আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ফার্সি পেহাতে কিতাব ক্লাস ৬৪ তে চাকরদের সাথে প্রয়োজনীয় কথোপকথন এই শিরোনামের ৭ এবং ৮ নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে চেরাগ রোশনি কমতর দারদ। চেরাগ অর্থ হলো বাতি, রোশনি অর্থ হলো আলো। বাতি আলো, এখানে বাতি আলো দ্বারা উদ্দেশ্য হলো বাতির আলো। কমতর অর্থ হলো খুবই কম, দারদ অর্থ হলো রাখে। অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা এখানে দারদ অর্থাৎ রাখে এই অনুবাদের মধ্যে আনবো না। এমত অবস্থায় অনুবাদ হবে বাতির আলো খুবই কম। এরপর দেখুন লেখা রয়েছে রওগন দর চেরাগ বরিস কে খামুশ না সওয়াদ। রওগন অর্থ হলো তেল, দর চেরাগ অর্থ হলো চেরাগে, বরিস অর্থ হলো ভরো, চেরাগে তেল ভরো, কে যেন, খামুশ অর্থ হলো নিভে না সওয়াদ অর্থ হলো যায়, যেন নিভে না যায়। এরপর দেখুন লেখা রয়েছে গুল বেগির সারে ফাতিলা হারা পেশকুন। গুল অর্থ হলো ফুল, এখানে ফুল দ্বারা উদ্দেশ্য হলো বাতির ফুল। সারে ফাতিলা অর্থ হলো সলিতার মাথা। আচ্ছা, আমরা আরেকটু স্পষ্ট করে নিই, তারপর বলতেছি। গোল অর্থ হলো ফুল, এখানে উদ্দেশ্য হলো বাতির ফুল। গোল অর্থ হলো বাতির ফুল। বগির অর্থ হলো ফেলে দাও। গোল বগির অর্থ হলো বাতির ফুল ফেলে দাও। এরপর রয়েছে সারে ফাতিলাহ অর্থ হলো সলিতার মাথা। সার অর্থ হলো মাথা, ফাতিলাহ অর্থ হলো সলিতা। দুইটার মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে, এ কারণে অনুবাদের ক্ষেত্রে আমরা অনুবাদ করেছি সলিতার মাথা। পেশকুন অর্থ হলো উঠিয়ে দাও। দার বাজার অর্থ হলো বাজারে। এখানে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য অনুবাদ করব এভাবে যে লোকেরা। দর বাজার অর্থ হলো লোকেরা বাজারে। রাস অচুপ ডানে ও বামে। চেরাগ গুজাস্তাহ, চেরাগ অর্থ হলো বাতি, গুজাস্তাহ অর্থ হলো সেরে, এখানে অর্থ হবে রেখে। লোকজন বাজারে ডানে ও বামে বাতি রেখে। আজ গাছ রওশন কোনান, আজ অর্থ হলো থেকে, এখানে আমরা হরফের অনুবাদটা উঠাবো না। কেন এখানে আমরা হরফের অনুবাদ উঠাবো না এ সম্পর্কিত আলোচনা আমরা বিগত পর্বগুলোতে বলেছি, অর্থাৎ কোথায় হরফের অর্থ উঠবে কোথায় উঠবে না, এই কারণে আমরা আর এখানে বলতেছি না। এখানে আমরা কেন হরফের অর্থ উঠাবো না, আপনাদের যদি এই বিষয়ে জানতে মন চায় তাহলে আপনারা অবশ্যই বিগত ভিডিওগুলো দেখে নেবেন, অর্থাৎ ক্লাস এর ভিডিও দেখলেও পারেন, অথবা ফার্সি পেহেলি কিতাব ক্লাসের যে সমস্ত ভিডিও রয়েছে সে সমস্ত ক্লাসের মধ্যে থেকে আপনারা 61, 62, 63 এই 3টি ভিডিওর যে কোনো একটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন আশা করি বিষয়টা। এরপরে যদি বুঝে না আসে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ বলে দিব কোথায় কোথায় হরফের অর্থ উঠবে কোথায় কোথায় উঠবে না। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের মূল পয়েন্টে ফিরে আসি। আজ গাছ, গাছ অর্থ হলো শিখা। রওশন কুনান অর্থ হলো উজ্জ্বল করে। তাহলে আমরা বুঝতে পারলাম দর বাজার থেকে রওশন কুনান এতটুকু অর্থ হলো লোকজন বাজারে ডানে ও বামে বাতি রেখে শিখা উজ্জ্বল করে। কে যেন, চেরাগ বাতিসমূহ খুবই সৎ অধিক আলোকিত হয়। খুবই অর্থ অধিক আলোকিত, সৎ অর্থ হয়। এখানে খুবই এর মূল অর্থের মধ্যে কিন্তু আলোকিত নেই। খুবই অর্থ অধিক, সৎ অর্থ হয়। তবে যেহেতু পূর্বে আলোচনা চলতেছে বাতির আলো নিয়ে, এই হিসাবে আমরা অনুবাদ করতেছি যেন বাতি অধিক আলোকিত হয়। আলোকিত এই অনুবাদটাকে আমরা উঠিয়েছি পূর্ববর্তী আলোচনার ভিত্তিতে। খুবই অর্থই যে আপনার অধিক অধিক আলোকিত, বিষয়টা এমন নয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী বাক্য তথা 8 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখুন লেখা রয়েছে হাজি সালেহ অর্থ হলো হাজি সালেহ শানিদামকে, আমি শুনেছি যে কলকাতা মি রুই, তুমি কলকাতায় যাচ্ছ। রাস্তাস তাকে সত্য। তাহলে এই পুরো বাক্যের অনুবাদ হলো এই যে হাজি সালেহ শুনেছি আমি, বা আমি শুনেছি তুমি কলকাতায় যাচ্ছ, তাকে সত্য।
এরপরে দেখুন উত্তর দিচ্ছে বালে, হা, ক জনাব, মিরম আমি যাচ্ছি, খেদমতে বা সোমা, খেদমতে অর্থ হলো একটি দায়িত্ব, বসমা অর্থ হলো কাজ। খেদমতে বসমা অর্থ হলো একটি কাজের দায়িত্ব, রোজু অর্থ হলো অর্পণ, খাহাম কর আমি অর্পণ করছি, একটি কাজের দায়িত্ব আমি অর্পণ করছি বা অর্পণ করব। এখানে যেহেতু যে ব্যক্তির সাথে কথা বলা হচ্ছে তিনি উপস্থিত, তাই আমরা তার প্রতি লক্ষ্য করে এখানে অনুবাদের ক্ষেত্রে তোমাকে শব্দটা বৃদ্ধি করব, তাহলে অনুবাদটা সুন্দর হবে। এমত অবস্থায় অনুবাদ হবে এরকম যে আমি তোমাকে একটি কাজের দায়িত্ব দিব, অথবা আমি তোমার উপর একটি কাজের দায়িত্ব অর্পণ করব, এরকম অর্থ দাঁড়ায়। আমরা ওই উপস্থিত ব্যক্তির প্রতি লক্ষ্য করে এখানে আমরা তোমাকে শব্দটাকে বৃদ্ধি করব। এমত অবস্থায় অনুবাদ হবে এরকম যে আমি তোমাকে একটি কাজের দায়িত্ব দিব, রুজু এর অর্থ হলো অর্পণ করা বা ফিরাবো, আমরা এখানে এর দ্বারা উদ্দেশ্য নিয়েছি দিব, একই কথা, কোনো সমস্যা নেই। বায়াতকে আশা করি আঞ্জাম দিহি, তুমি তা আঞ্জাম দিবে, আশা করি তুমি তা আঞ্জাম দিবে। বায়াতকে অর্থ হলো আশা করি আঞ্জাম দিহি, তুমি তা আঞ্জাম দিবে। আঞ্জামের একটা বাংলা হলো তুমি তা সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে বজিহাত হামিবুদকে, বজিহাত হামি অর্থ হলো এই কারণে, বুদকে অর্থ হলো হয় যে, এই কারণে হয় যে, এটার দ্বারা উদ্দেশ্য হলো তাকিদ দেওয়া। এই কারণেই বুদকে এর অনুবাদের জন্য আমরা রস্যই একটাকে বৃদ্ধি করব, তাহলেই বুদকে এর অর্থ উঠে যাবে। এই কারণেই সুমারা খাস্তাম, আমি গণনা করছিলাম। সুমারা অর্থ হলো গণনা করা, খাস্তাম অর্থ হলো আমি করছিলাম। সুমারা খাস্তাম অর্থ হলো আমি গণনা করছিলাম, সুমারা অর্থ হলো গণনা করা, আর খাস্তাম এটা এমনি আসে, অর্থাৎ এটা ভবিষ্যতের অর্থ বোঝানোর জন্য খাস্ত আসে। এখানে গণনা করার দ্বারা উদ্দেশ্য হলো আমি খুঁজছিলাম। বজিহাত হামিবুদকে এই কারণেই সুমারা খাস্তাম আমি খুঁজছিলাম। তবে যেহেতু এখানে এমন ব্যক্তির সাথে কথা বলা হচ্ছে যিনি উপস্থিত, তাই আমরা তার প্রতি লক্ষ্য করে এখানে তোমাকে শব্দটাকে বৃদ্ধি করব। এই কারণেই আমি তোমাকে খুঁজছিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে বফার মায়েদ আক, বফার মায়েদ অর্থ হলো বলুন, আক অর্থ হলো জনাব, বা জানদিল বরায়ে আঞ্জাম ফরমায়েশাত সেরকার হাদিরম, বা জানদিল অর্থ হলো মন ও প্রাণ দিয়ে, বা অর্থ হলো দিয়ে, জান অর্থ হলো মন, ওয়া অর্থ হলো এবং, দিল অর্থ হলো প্রাণ, মন ও প্রাণ দিয়ে, বরায়ে আঞ্জাম অর্থ হলো আঞ্জাম দেওয়ার জন্য, ফরমায়েশাত অর্থ হলো আপনার আদেশ, সেরকার মাথা, হাজেরাম আমার উপস্থিত, মনপ্রাণ দিয়ে আপনার আদেশ আঞ্জাম দেওয়ার জন্য মাথা আমার উপস্থিত। মাথা আমার উপস্থিত মানে হলো আমি প্রস্তুত আছি, এটা বোঝানো হচ্ছে। আর আঞ্জামের একটা বাংলা এও যে, মানে আমরা তো পূর্বে জানতে পেরেছি আঞ্জামের একটা বাংলা হলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আঞ্জামের আরো একটি বাংলা রয়েছে, তাহলে এই যে মন ও প্রাণ দিয়ে আমি আপনার আদেশ পালনে প্রস্তুত আছি, অর্থাৎ আঞ্জামের একটা বাংলা হলো প্রস্তুত। বা জানদিল অর্থ হলো মন ও প্রাণ দিয়ে, বারায়ে আঞ্জাম ফরমায়েশাত আপনার আদেশ পালনের জন্য, আঞ্জাম আমি পূর্বে বলে ফেলেছিলাম প্রস্তুত, দুঃখিত। আঞ্জামের অনুবাদ হবে পালন, প্রস্তুত না। বরায়ে আঞ্জাম, বরায়ে আঞ্জাম ফরমায়েশাত এতটুকুর অর্থ হলো আপনার আদেশ পালনের জন্য, সেরকার হাদিরাম অর্থ হলো মাথা আমার উপস্থিত। মাথা আমার উপস্থিত মানে হলো আমি প্রস্তুত আছি। মনপ্রাণ দিয়ে আপনার আদেশ পালনের জন্য আমি প্রস্তুত আছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে জুদবার মি গর্দি ইয়া বারদে ইয়া বাদের, জুদবার অর্থ হলো অধিক তাড়াতাড়ি, মি গর্দি আপনি ফিরে আসবেন, ইয়া নাকি, বাদের অনেক দেরি করে ফিরে আসবেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বদের এখানে তো আপনার অর্থ হলো বদের অর্থ হলো দেরিতে, বদের এর অর্থ হলো দেরিতে, কিন্তু আপনি যে
অনেক দেরিতে উঠালেন, এর কারণ কি? এর কারণ হলো এই যে জুদ বর, জুদের সাথে যেমনই ভাবে বর রয়েছে তেমনি ভাবে বদের এর পূর্ব বরটা রয়েছে, যেটা আমরা পূর্ববর্তী বাক্যের প্রতি লক্ষ্য করলে বুঝতে পারি। এই সমস্ত বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কোথায় কোথায় আপনার কোন কোন শব্দ উজ্জ্বল রয়েছে, অর্থাৎ এখানে যেমন ভাবে বর শব্দটা উজ্জ্বল রয়েছে, যেটা আমরা পূর্ববর্তী বাক্য থেকে বুঝতে পারছি। এই সমস্ত বিষয় আপনারা কিভাবে বুঝবেন, এই সমস্ত আলোচনা নাহবে মিরের মধ্যে যাবে, আপনারা সেখানে বুঝতে পারবেন। আর এটা যেহেতু আপনাদের 2 ক্লাস উপরের পড়া, এই কারণে আমি এখানে আলোচনা করতেছি না। তবে আমি যেখানে যেখানে বলবো এখানে এখানে এই শব্দ মাহসুফ আছে, অর্থাৎ উজ্জ্বল রয়েছে, সে সমস্ত জায়গাগুলোকে আপনারা একটু চিহ্নিত করে রাখবেন, তাহলে পরীক্ষার সময় সুবিধা হবে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। জুদ বারমি গার্দি ইয়া বদের, আপনি কি অনেক তাড়াতাড়ি ফিরে আসবেন নাকি অনেক দেরিতে ফিরে আসবেন, এটা প্রশ্ন করা হচ্ছিল। উত্তর দেওয়া হচ্ছিল এরকম ভাবে যে এক মাহ দেগার মি গার্দম কারে নাদারম, এক মাহ দেগার, আগামী 1 মাসের মধ্যে, তা অর্থ হলো মধ্যে, এক মাহ অর্থ হলো 1 মাস, দেগার অর্থ হলো আগামী, তাই এক মাহ দেগার অর্থ হলো আগামী 1 মাসের মধ্যে, মিগারদম অর্থ হলো আমি ফিরে আসব, কারে নাদারম আমার কোনো কাজ নেই। এরপর দেখুন লেখা রয়েছে পোলে নকদ মি বরম, পোলে নকদ অর্থ হলো নগদ টাকা, মি বরম অর্থ হলো আমি নিয়ে নিয়ে যাচ্ছি, নগদ টাকা আমি নিয়ে যাচ্ছি। এরপর দেখুন লেখা রয়েছে আরে রেশম মি খরম, রেশম ক্রয় করব, মি খরম অর্থ হলো আমি ক্রয় করব, আবে রেশম অর্থ হলো রেশম, রেশমের একটা বাংলা সিল্কও করা যায়, আপনার ইচ্ছা করলে সিল্কও করতে পারেন। আবে রেশম মি খরম, আমি রেশম বা সিল্ক ক্রয় করব, আমি গর্দম এবং ফিরে আসব। তাহলে পুরো বাক্যের অর্থ হলো এই যে আমি নগদ টাকা নিয়ে যাচ্ছি, রেশম বা সিল্ক ক্রয় করব এবং ফিরে আসব। আশা করি আজকে এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি আজকে ক্লাস সম্পর্কিত আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায়, অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর এই ক্লাসটিকে অবশ্যই আপনারা দিনের স্বার্থে শেয়ার করে দিবেন। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।